ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও পোস্ট অফিসের মাধ্যমে জিডিএস এর মধ্যে বিপিএম এবং এবিপিএম পোস্টে 21,000+ শূন্যপদের একটি দারুণ নোটিফিকেশন চলে এসেছে, যেখানে আমাদের নর্থ ইস্টের জন্য কিন্তু 1,179টি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ এখানে তোমাদের কোনো রকমের এক্সাম দিতে হবে না, কোনো রকমের তোমাদের ভাইভা দিতে হবে না, শুধুমাত্র মেরিট বেস প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করা হলেই কিন্তু তোমরা প্রত্যেকটা ছেলেমেয়েরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিভাবে অ্যাপ্লাই করবে, কতদিন পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে, ভ্যাকেন্সি ডিটেলস কি কি রয়েছে, কোন স্টেটের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সমস্ত বিষয়গুলি ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে একবার প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। দেখতে পাচ্ছ এই পিডিএফ এর লিংকটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওইখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি চেক আউট করে নিতে পারো, অথবা তোমরা যদি জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও ওইখান থেকেও কিন্তু তোমরা এই ভিডিওটা এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের নোটিফিকেশনটা সবার উপরে রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট। এখানে 7 তারিখ তোমাদের অফিসিয়ালি ভাবে কিন্তু নোটিফিকেশনটা পাবলিক হয়েছে, কিন্তু আজকে থেকেই তোমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা দেখছো, কারণ আজকে কিন্তু এই নোটিফিকেশনটা বিভিন্ন জায়গাতে পাবলিক করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজিং শিডিউল 1 জানুয়ারি 2025, অর্থাৎ 2025 সালের একটা বড় অপরচুনিটি। 2025 এর মধ্যে সবথেকে বড় অপরচুনিটি, কারণ প্রিভিয়াস ইয়ারে যতগুলি পোস্ট অফিসের ভ্যাকেন্সি বেরিয়েছিল ওইগুলির মধ্যে কিন্তু 21,000 বা এত বেশি ভ্যাকেন্সি কিন্তু একসাথে আসেনি। তাই তোমাদেরকে বলবো, যারা মাধ্যমিক পাস করে ছেলেমেয়েরা রয়েছে ত্রিপুরার, তোমরা অবশ্যই কিন্তু একবার অ্যাপ্লাই করবে। তোমরা অনেকেই বলতে পারো যে এটার মধ্যে অনেক বেশি মার্ক লাগে। দেখো তোমাদেরকে বলছি, দেখো মার্ক অবশ্যই লাগে, কিন্তু তারপরও তোমরা একবার অ্যাপ্লাই করবে। অনেক সময় দেখা যায় যে কোনো ক্যান্ডিডেট তার যে এরিয়ার মধ্যে অ্যাপ্লাই করে ওই এরিয়ার মধ্যে কিন্তু কাট অফটা অনেক কম যায়। এগুলো আমি ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করব, একবার চেক আউট করে নেবে। ঠিক আছে, যদি এখানে দেখো তাহলে সবার প্রথমে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো রকমের অফলাইন অ্যাপ্লিকেশন নয়। তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ প্রসেস রয়েছে, এভাবেই করতে হবে। তারপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রাখা হয়েছে তোমাদের 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে, অর্থাৎ গতকালকে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। মার্চের 3 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে পারবে। ঠিক আছে, চলো এবার নিচের দিকে চলে আসি। তোমাদের যা যা ডিটেলস রয়েছে সবগুলো অবশ্যই আলোচনা করে দেবো। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কিন্তু বিপিএম দুটো পোস্ট রয়েছে, বিপিএম এবং এবিপিএম। তোমরা অনেকে বলতে পারো যে দাদা বিপিএম পোস্টটা কি বা এবিপিএম পোস্টটা কি? বিপিএম মানে তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো তোমাদের জন্য বলবো, যদি তোমরা বিপিএম পোস্টটা পাও তোমাদের জন্য ভালো, এবিপিএম পোস্টটা ভালো, বাট বিপিএমটা হলে তোমাদের জন্য বেস্ট হবে। অবশ্যই চেষ্টা করবে যে বিপিএম পোস্টের মধ্যে ম্যাক্সিমাম অ্যাপ্লাই করার জন্য, যদি মার্ক ভালো থাকে। ঠিক আছে, এখানে স্যালারি যদি দেখো তাহলে 12,000 থেকে তোমাদের 29,000 টাকা তোমাদের কিন্তু শুধুমাত্র গ্রস পে, অর্থাৎ তোমাদের শুধুমাত্র স্যালারি দেওয়া হবে। এর মধ্যে কিন্তু সেন্ট্রালে ডিএ অ্যাড হবে, এটা যেহেতু সেন্ট্রাল জব তোমাদের কিন্তু সেন্ট্রালে ডিএ অ্যাড হবে। নোটিফিকেশনে কিন্তু এই বিষয়ে একটু আলোচনা করে নেই যে তোমাদের ডিএ কত দেবে, টিএ কত দেবে, ওইগুলো আমি অবশ্যই তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো তোমাদের যদি স্যালারি এখানে স্টার্টিং এ 12,000 টাকাও যদি হয়, তাহলে কিন্তু তোমাদের ডিএ পেয়ে যাবে 50%, মানে তোমাদের 6,000 টাকার এক্সট্রা পাবে। তোমাদের স্যালারি কিন্তু 18,000 টাকা হবে। তার পাশাপাশি তোমাদের ট্রাভেলিং অ্যালাউন্স পাবে, তারপরে ডিএ পাবে, তারপরে তোমাদের এখানে হাউস অ্যালাউন্স আছে। সবকিছু মিলিয়ে তোমরা 20 থেকে 22,000 টাকা তোমরা কিন্তু স্টার্টিং এ কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে জিডিএস পোস্টের মধ্যে। তাই বুঝতেই পারছো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই জবটা। ঠিক আছে, চলো নিচের দিকে চলে আসি। তোমাদের কিন্তু এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এজ লিমিট 18 থেকে 40 বছর কিন্তু তোমাদের এজ লিমিট রাখা হয়েছে। তাই অবশ্যই যাদের একটু বেশি এজ রয়েছে তোমরাও কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করে নিতে পারবে। তাছাড়া এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসির জন্য কিন্তু এখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তোমরাও কিন্তু চাইলে এই পোস্টের মধ্যে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখো,
দেখো এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ভিডিও শুরুতেই বললাম যে শুধুমাত্র মাধ্যমিক পাস করা হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে স্পষ্টভাবে রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন ফর এঙ্গেজিং জিডিএস ইন সিনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি স্কুল, অর্থাৎ তোমরা শুধুমাত্র সেকেন্ডারি স্কুল পাস করা হলেই কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের অবশ্যই কিন্তু 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের 10 স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক পাস, তার পাশাপাশি তোমাদের এখানে বলা রয়েছে যে ম্যাথমেটিক ইংলিশ তোমাদের ইনক্লুডিং থাকতে হবে, অর্থাৎ এগুলি প্রত্যেকটা স্টুডেন্টেরই ম্যাথমেটিক এবং ইংলিশ সাবজেক্টটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের তার মাধ্যমিকে কিন্তু থাকে। তাই তোমরা অবশ্যই শুধুমাত্র মাধ্যমিক পাস করা হলেই কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এতটুকু মাথায় রাখলেই হবে যে তো আমরা মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেট প্রত্যেকে এই ভ্যাকেন্সির মধ্যে আবেদন করতে পারছি। ঠিক আছে, চলো এবার নিচের দিকে চলে আসি। নিচের দিকে চলে আসার পর তোমাদের আদার কোয়ালিফিকেশনের মধ্যে মনে রাখবে যে তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে, 1, 2 হচ্ছে তোমাদের নলেজ অফ সাইকেলিং, এটার কোনো প্রয়োজন নেই। দেখো আমি তোমাদের আরেকটা কথা বলছি যে এখানে নলেজ অফ সাইক্লিং কিন্তু তারা এখানে বলেছে, মানে তোমাদের সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, বাট এটা টোটালি রং। কারণ আমি তোমাদেরকে বলছি বর্তমান দিনে কিন্তু তোমাদের সাইকেল নিয়ে কিন্তু কেউ বিবিএম বা এবিপিএম পোস্টে যায় না, তাদের বাইক থাকে। অবশ্যই তোমাদেরকে বলবো যে বাইক চালানোর দক্ষতা তোমাদের থাকতে হবে। এবং নিচে স্পষ্টভাবে দেওয়া রয়েছে যে তোমাদের কিন্তু লাইসেন্স প্রয়োজন পড়ে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো সাইকেলিং বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখবে না যে এটা একটা ছোট জব, সাইকেলিং করতে হবে, এরকম বিষয় নয়। এটা আগে থেকে সিস্টেমটা এরকম ভাবে চলছে, নোটিফিকেশনটা তাই এটা এরকম ভাবেই দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে বলছি যে এটা কোনো এরকম বিষয় নেই যে তোমাদের সাইকেল চালাতে হবে এই জবটার মধ্যে, এরকম কোনো বিষয় নয়। ঠিক আছে, আর যারা বিপিএম পাবে তোমাদের তো কোনো প্রশ্নই ওঠে না। এবিপিএম যারা রয়েছে তোমরা শুধুমাত্র বাইক দিয়ে, ধরো যাদের ডেলিভারি হবে বা যাদের পোস্ট হবে তাদের তোমার বাইক দিয়ে যেতে হবে, এরকম নয় যে সাইকেল চালাতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে বলবো এই জিনিসটা লক্ষ্য করবে, ছোট ছোট জিনিসগুলি। 3 নাম্বার রয়েছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের কিন্তু দক্ষতা থাকতে হবে। যারা বাংলা, তোমরা বাংলা দক্ষতা থাকতে হবে, না হলে তোমরা যারা ককবরক রয়েছে তোমরা ককবরকের ল্যাঙ্গুয়েজে কিন্তু দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, তারপর যদি নিচের দিকে আসি তোমাদের কিন্তু এখানে হাউ টু অ্যাপ্লাই সম্পূর্ণভাবে কিন্তু অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি ভিডিওটার নিচে ডিসক্রিপশনে তোমাদের অ্যাপ্লাই লিংক দিয়ে দেবো, ওইটাই টিপ দিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাবে। ওইখান থেকে সরাসরি ডিটেলস দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করে নিতে পারো। তাছাড়া যদি তোমরা কেউ চাও যে অ্যাপ্লাই প্রসেসের একটা ভিডিও নিয়ে আসার জন্য, তাই অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি নেক্সট ভিডিও চেষ্টা করব তোমাদের জন্য অ্যাপ্লাই প্রসেসের ফুল কমপ্লিট একটা ভিডিও বানানোর জন্য, যেটা তোমরা মোবাইল ফোন দিয়ে ডাইরেক্ট কমপ্লিট ফর্মটা ফিল আপ করে নিতে পারো। ঠিক আছে, তারপর যদি নিচের দিকে আসি তোমাদের কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই একবার কিন্তু চেক আউট করে নিতে পারো। তোমাদের যা যা ডিটেলস রয়েছে তোমরা কিন্তু একবার অবশ্যই চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এবার আমাদের কোন কোন জায়গার জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা তোমরা কিভাবে দেখবে। ঠিক আছে, এটা দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবে যে তোমাদের কোন কোন স্টেটের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। এটা দেখার জন্য তোমাদের কিন্তু আরেকটা পিডিএফ এর লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা একবার চেক আউট করে নেবে। এখানে দেখো আমাদের নর্থ ইস্টার্ন সাইকেলের জন্য টোটাল ভ্যাকেন্সি যদি দেখো তাহলে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 21,413টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য। এবার আমাদের নর্থ ইস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, আমাদের নর্থ ইস্টের জন্য দেখো আমি এখানে হোয়াইট কালার দিয়ে মার্ক করে দিয়েছি। এখানে টোটাল যদি দেখো নর্থ ইস্টের মধ্যে এখানে 118, 587, 66, 117টি, 301টি টোটাল ভ্যাকেন্সি যদি দেখো তাহলে 1189টি ভ্যাকেন্সি কিন্তু আমাদের শুধুমাত্র নর্থ ইস্টের জন্য রয়েছে। এর মধ্যে যদি দেখো তাহলে ত্রিপুরার জন্য আমাদের নর্থ ইস্টের 19 নাম্বার যেটা রয়েছে, নর্থ ইস্ট বেঙ্গলি অ্যান্ড ককবরকের নলেজের কথা বলা হয়েছে, এখানে 118টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ত্রিপুরার জন্য। তাই অবশ্যই বলবো কম ভ্যাকেন্সি নয়, 118টি ভ্যাকেন্সিও কিন্তু ত্রিপুরার জন্য খুব ভালো ভ্যাকেন্সি। তোমরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তোমাদের কিন্তু কোনো রকমের এখানে এক্সট্রা কোনো রকমের এক্সাম দিতে হচ্ছে না, বা তোমাদের কোনো রকমের কিন্তু এখানে ভাইভা দিতে হচ্ছে না, শুধুমাত্র তোমরা ফর্ম ফিল আপ করবে আর তোমরা কিন্তু পরবর্তী সময় যদি সিলেকশন হও তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি যে তোমাদের অ্যাপ্লাই ফ্রি। তোমরা যারা অ্যাপ্লাই করবে SC/ST যারা রয়েছে, SC/ST যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন পড়বে না, তোমরা টোটালি ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে। SC/ST দের জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে 100 টাকার একটা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। অবশ্যই তোমরা যখন দোকানে যাবে SC/ST ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবে যে তোমরা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমরা 1 টাকা দেবে না, তোমরা ফর্ম ফিল আপের চার্জ 80 টাকা, 100 টাকা, শুধুমাত্র এটাই দেখবে। অনেক ক্যান্ডিডেট কিন্তু এইসবের জন্য কিন্তু ঠকে যায়, দোকানে যায় 500 টাকা 1000 টাকা রেখে দেয় অ্যাপ্লিকেশনের ফর্মের নাম দিয়ে। তোমরা অবশ্যই মনে রাখবে যে SC/ST যারা রয়েছে তোমাদের শুধুমাত্র SC/ST দের জন্য কোনো রকমের
অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি। যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা, এবং যদি তোমাদের দোকান থেকে যদি ফিস নেয় তাহলে তোমাদের 100 টাকা 200 টাকা তোমাদের ফর্ম ফিল আপের প্রয়োজন পড়বে। ঠিক আছে, আশা রাখছি তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম। যদি কোনো কিছু জানার থাকে বা কিছু আপডেটের প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবে, অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। তাছাড়া টেলিগ্রাম গ্রুপে তোমাদের জয়েন করলে অবশ্যই তোমাদের ছোট্ট থেকে ছোট্ট নোটিফিকেশনগুলি আমি ওইখানে প্রোভাইড করে থাকি, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।